বাড়িতে কেউ কোনো কাজ না পেলে মনে হয় সবার আগে আমার গাছগুলোর দিকেই চোখ যায়, যে কোন জায়গা থেকে কোন গাছটা উঠানো যায়। তো কেমন আছো তোমরা সবাই? আসলে আমাদের উঠানের এক পাশে যে আনারসের ক্ষেতটা ছিল ওটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফেলা হলো। তো ওখানে কিছু নয়নতারার গাছও ছিল, আর জায়গাটা যেহেতু ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে তো গাছগুলো উঠিয়ে ফেলতে হলো। আর এই দেখো পাখি তো পরীক্ষা দিয়ে চলে এসেছে, আর আজকে নাকি ওর পরীক্ষা অনেক ভালো হয়েছে, তাই অনেক খুশিও ছিল। আর আজকে আমাদের বাড়িতে ধান সেদ্ধ হচ্ছিল, দেখো ধানগুলো থেকে ধোয়া উঠছে আর কি দারুণ লাগছে দেখতে। তো ধোয়া ওঠা চা নিয়ে চলে গেলাম আমি আমার ছাদ বাগানে। কিন্তু ছাদ বাগানে এসে আমার না শীতকাল শীতকাল মনেই হচ্ছে না। মানে শীতকালে তো বাগান থাকার কথা, ফুলে পুরো ভর্তি। মানে আমার বাগানে শীতকালীন তেমন কোনো গাছই নেই, ওই কটা গাঁদা আর চন্দ্রমল্লিকা ছাড়া। আসলে আমি শীতকালীন তেমন ভালো কোনো গাছ খুঁজেই পাচ্ছি না কোথাও। নড়াইল সদরের মধ্যে কেউ আমার ভিডিও দেখে থাকলে প্লিজ আমাকে একটু সাজেস্ট করো তো, কোন নার্সারিতে ভালো শীতের গাছ পাওয়া যাবে। আর এই দেখো মানি প্ল্যান্টের পাতাগুলো তো আমি জলে ডুবিয়ে ঘরে নিতেই ভুলে গেছি, আর এই রোদের মধ্যে থাকতে থাকতে পাতাগুলো তো পুরো পচেই উঠেছে। আর আমার অপরাজিতা গাছে কিন্তু অনেক অনেক বীজও হয়েছে, যার যার লাগবে চলে এসো আমার বাড়িতে। আর এই দুটো স্নেক প্ল্যান্টের পাতা তো আমি এখানে পুঁতেছিলাম, আর কত কত চারা হয়েছে দেখো। আর জানো তো ধান নাড়তে না আমার বেশ মজাই লাগে, পায়ের নিচে কেমন সুরসুরি লাগে। আর রাস্তার পাশে আমাদের এই দুটো পেয়ারা গাছ রয়েছে, তবে পেয়ারা পাকার আগে উধাও হয়ে যায়। আর পাখি আমাকে বোকা বানানোর জন্য কি করেছে দেখো, এই ক্রিসমাস ট্রিতে ফুল খুঁজে আমাকে দেখাচ্ছে যে দেখো মাসে কত সুন্দর ফুল ফুটেছে। এই ফুলটার নাম না আমার মনে পড়ছে না, কেউ জেনে থাকলে একটু কমেন্টে জানিয়ে যেও তো। আর তোমরা অনেকেই পাখির হাতের এই কালো দাগটা সম্পর্কে জানতে চাচ্ছিলে, এটা হলো ওর বার্থমার্ক, জন্ম দাগ বা জটও বলে। আর বিলে ঘুরতে গিয়ে আমরা কিন্তু অনেক মজাও করেছিলাম, আর ওটা নেক্সট ভিডিওতে আসছে, তো ভিডিওটা কিন্তু মিস করো না কেউ। তো যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যেও।